কুরআন হাদিসের আলোকে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা কারি শামসুল হক রাকিব। হুজুরকে কুরআন হাদিসের আলোকে মহামূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় মর্যাদা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت جرے جرے آواز کرے قرآن اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামত দিনের পথে কবুল করে নিও আমায়। বলে তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামত দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত বেটা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি কুনেতে লাল তাই ফেরো
ফেরেশতা এসে যায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত ও গো আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনে না তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ذكر করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুলিয়া দক্ষিণ এলাকা মসজিদ উন্নয়ন কমিটির উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব, সহসভাপতি জনাব এমএ মজিদ সাহেব, আলহাজ ফয়েজউদ্দিন সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা কে মুর্শিদ কামাল জালালী সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা আমার প্রিয় ভাই কারি মিজানুর রহমান মালচাঁদ সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, আমার পূর্বে খুব সুন্দরভাবে বাংলা ভাষায় কোরআন হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করেছেন মাওলানা আজহারের ভাই জুনায়েদ হোসেন আল কাদরি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে আমার প্রিয় সুধী মুরব্বী মাওলানা তারুণী রঞ্জস, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আলোচনার শুরুতে আবারও সালাম, অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা যদি ভালো থাকি আমরা কার শুকর আদায় করবো? আমাদেরকে ভালো রাখেন কে? মুমিন যখন ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রশংসা করবে কার? সব জায়গায় প্রশংসা চলে কার? আমরা এখানে জান্নাতের বাগানে এসেছি। এই জান্নাতের বাগানে আসার পেছনে আল্লাহ অনুগ্রহ অবশ্যই নিশ্চয়ই আছে। কেননা আমরা দেখে এসেছি যেখানে দোকানপাট আছে সেখানে একটা মেলা বসে গেছে, ঠিক না? এখানে অনেক মানুষ, এখানে ঠান্ডা নেই, গরম হয়ে গেছে, কিন্তু এখানের অবস্থা তো খুবই শীতল, এখানের অবস্থা খুবই নিঝুম নিষ্ঠুর। তো আল্লাহ রহমত এখানে নাকি বাজারে? এখানে আল্লাহ রহমত। কেননা এখানে কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআনের হাদিসে আলোকের কথা বলা হয়, কোরআন থেকে কথা বলা হয়, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন। যখন কোরআন তেলাওয়াত হয় তোমরা চুপ থাকো, যদি চুপ থাকো, যারা চুপ থাকে মনোযোগ দিয়ে শুনে তারা আল্লাহর দয়া প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। মাটি ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
চিল্লায় কেন সুবহানাল্লাহ। মাটি আপনার সকল গুমর পাশ করে দেবে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে জমিনের উপর আপনি কি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জমিনটা আজকে জান্নাতের বাগান, এখানে বসে যদি আমরা কোরআন থেকে কথা শুনি, এইখানে বসে আল্লাহর জিকির করি, এই জিকির তাসবিহ তাহলিল পাঠ করেছি, কোরআনের কথা শুনেছি, এই জমিন কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবে, কথা বলে ঠিক না? এর জন্য যারা দোকানপাটে আছেন আর দোকানপাটে থাকবেন না, এখানে আসেন, জান্নাতের বাগানের মেহমান হবেন। জান্নাতি মানুষ যারা জান্নাতে থাকে, কথা বলে ঠিক না? আমরা জান্নাতি মানুষ হতে চাই কি চাই না? নিশ্চয়ই আমরা জান্নাতি মানুষ হতে চাই। জান্নাতি মানুষ যদি হতে চাই, আমাদেরকে কি করতে হবে? জান্নাতের বাগানে বসতে হবে, কোরআনের কথা শুনতে হবে। কোরআন আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়েছেন। আমাদের পায়ের তলা থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন, এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে কোরআন, কথা বলে ঠিক না? কোরআন হচ্ছে শ্রেষ্ঠ একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, কোরআন, কোরআনের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। ঠিক না? কোরআনের শুকর আদায় করবে। আজকে কোরআনের মাহফিল, এখানে কোরআন থেকে কথা বলা হবে, আপনারা শুনবেন। কোরআন থেকে এখানে তেলাওয়াত হয়েছে, কোরআন থেকে ব্যাখ্যা হবে, কোরআন থেকে কথা শুনবো আমরা, ইনশাআল্লাহ। রাজি আছেন? কোরআন অনেক বড় নিয়ামত। এই কোরআন এত বড় নিয়ামত, বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি দৈনিক ফজরের পরে কোরআনের 100 আয়াত কারিমা তেলাওয়াত করে, আমলনামার মধ্যে সমগ্র দুনিয়া পরিমাণ সওয়াব লিখে দিবেন কে? সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেকটা হরফে 10টা নাকি, বলুন সুবহানাল্লাহ। এখানে নতুনকে বসে তো কোরআন শুনবেন, তেলাওয়াত শুনবেন, আপনারা ঠিক না? এখানে যদি বসেন কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআনের কথা শুনবেন, তো এখানে কেন বসবেন না? সব ভালো কথা জিনিস যারা দোকানপাটে আছেন, প্রিয় মা বোনেরা, আমি প্রত্যেকটা মাকে বলি, আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার ছেলেকে, আপনার পিতাকে এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষ তৈরি করার আপনার একটা দায়িত্ব আছে, কথা বলেন ঠিক না? অতএব আপনারা আপনার স্বামীকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার পিতাকে জান্নাতের বাগানে পাঠিয়ে দেন। এই কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, যদি কোরআনের দিকে তাকায় সওয়াব আছে না নাই? যদি চমু খায় সওয়াব আছে না নাই? যদি বুকে চড়ায় সওয়াব আছে না নাই? প্রত্যেকটা হরফ তেলাওয়াত করার সময় সওয়াব আছে না নাই? কথা বলেন, নিশ্চিত সওয়াব আছে। এর জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে। মুমিনের সন্ধিদান হবে কোরআন, ঠিক না? এখন আসেন আমরা কোরআন দিয়ে আমল করব। কোরআনে আল্লাহ কি বলেছেন আমরা কথাগুলো শুনবো। তো কোরআন থেকে আমরা আমল করবো। আমরা নামাজে আল্লাহর কাছে বলি, নামাজে কোরআন তেলাওয়াত করতে, কথা বলেন ঠিক না? নামাজে যদি তেলাওয়াত না করি নামাজ হবে? কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে না। নামাজ করবেন, নামাজে কোরআন তেলাওয়াত ফরজ। তো নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে আমরা কথা বলি, আল্লাহর কাছে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক, আমরা আপনারই কাছে, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, ঠিক না? কিন্তু আমরা আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহ নামাজের কথা বলি, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, কিন্তু নামাজের বাইরে যখন আসি একটু চিন্তা করে আমরা আল্লাহর সাথে নেফাকি করি, মুনাফিকি করি। কেননা আমরা বলি আল্লাহ আপনার ইবাদত করি, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে এসে আমরা শিরক করি, বাবার দরবারে গিয়ে সেজদায় পড়ে যায়, অনেকে কথা বলেন ঠিক না? বাবার কাছে গিয়ে ছেড়ে চাই, নিয়ে চাই, নামাজে বলি আল্লাহ আপনার ইবাদত করি, শরীক করবো না, কিন্তু বাইরে ইচ্ছে শরীক করি, ঠিক না? নামাজে আমরা কি বলি? ওয়াইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, কিন্তু বাইরে এসে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই না। একটা বিপদে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ামুখী হয়ে যাই, কিন্তু চাবিটা তো আল্লাহর হাতে। আপনি যখন বিপদে পড়বেন, বিপদ দূর করবে কে? মুসলমান যখন মুমিন যখন বিপদে পড়ে, বিপদ দূর করেন কে? বিপদ দিয়ে মুমিনকে পরীক্ষা করেন কে? আল্লাহ। সব কিছু আল্লাহর হাতে, এই বিশ্বাস থাকতে হবে। তাওয়াক্কুল নেই, ওয়াইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। মনে করল মালিক ইবনে দিনার, উনি হজে যাচ্ছেন, হজে যাওয়ার পথে ওনার সাথে একজন ক্ষুধার্ত ব্যক্তি ছিলেন, যাকে আল্লাহ অলৌকিকভাবে রিজিক দিয়েছেন। যেই হোক, হজে যাওয়ার পথে উনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, দুজনেই তৃষ্ণার্ত হয়ে পড়লেন। সামনে একটি কূপ দেখতে পেলেন, হরিণ সেই কূপ থেকে পানি পান করছে, তৃপ্তি সহকারে পানি পান করতেছে। ওনাদের পায়ের শব্দ শুনে হরিণগুলি দৌড়ে চলে গেল। তো ওনারা এখানে গিয়ে দেখলেন পানিটা অনেক নিচে, পানি অনেক নিচে আছে। বালতি দিয়ে রশি বেঁধে পানি উঠিয়ে পানি পান করলেন। আলহামদুলিল্লাহ। কতবার মালিক ইবনে দিনার বলেন, মালিক তোমার মহিমা বুঝি না, হরিণ তোমাকে সাজদা করে না, রুকু করে না, কিন্তু হরিণ
বালতি রশি ছাড়া পানি পান করলো, পরে যখন পানি পান করবে মালিক, পানিটা উপরে চলে এসেছে কিন্তু আমরা তো পারলাম না। আল্লাহর পক্ষ থেকে গাইয়ে অবস্থা মালিক ইবনে দিনার পরে কিন্তু আমার উপরে নির্ভর করেছে, ভরসা করেছে। তুমি তো আমার উপর ভরসা করো নাই, তুমি তো বালতির উপরে ভরসা করেছো, রশির উপরে ভরসা করেছো, এর জন্য পানি তোমার জন্য পড়ে আসে নাই। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বালতির রশি ছুঁড়ে মারলেন, উনি ওখানে হয়ে পড়লেন। বলো সুবহানাল্লাহ। অতএব আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে আমাদের। তো আমি কোরআনের কথাই বলবো, যারা নামাজে কি বলি আল্লাহকে, আমরা যদি নামাজ আদায় করি আমরা বলি কি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের অনুগ্রহ করেছেন তাদের উপর আমাদেরকে সালাম। কথা বলেন ঠিক না? কিন্তু নামাজের বাহিরে আমরা এসে আল্লাহর প্রিয় যারা আল্লাহকে যারা অনুগ্রহ করেছে তাদের আমরা অনুসরণ করি না। আমরা আইডল মনে করি আমরা লিওনেল মেসিকে, ঠিক না? নেইমারকে, ঠিক না? স্টারদেরকে নাউজুবিল্লাহ বলবেন, তাদেরকে আমরা আইডল মনে করি। কিন্তু আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে পথে চালাও, এই জন্য তো আমাদের এই অবস্থা। কথা বলেন ঠিক না? আমরা নামাজের মধ্যে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মালিক তাদের পথে চালিও না যাদের প্রতি তুমি গজব বর্ষিত করেছো, তাদের পথে চালিও না যারা পথভ্রষ্ট। গজব প্রাপ্ত কারা? গজব বর্ষিত হয়েছে ইহুদিদের উপরে, আর পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান। আমরা নামাজের কথা বলি, আমরা তাদের পথে চালিয়ে না, কিন্তু নামাজ থেকে বাড়িয়ে এসে খ্রিস্টান ইহুদিদের কালচার আমাদের আছে না নাই? এর জন্য আমরা মুনাফিকি করি। এর জন্য আমরা নামাজে কি বলি এটা বুঝতে হবে, এবং আল্লাহর কাছে যে ওয়াদা আমরা করি, যে কথা আল্লাহকে আমরা দেই, সে কথা আমাদেরকে অবশ্যই অঙ্গীকার আমাদের পূর্ণ করা উচিত, পূর্ণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া গুজার করবো। আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন, এই কোরআনই কিন্তু আমাদের সংবিধান। এই কোরআন শুধু নামাজে করবো, সমাজে কি কোরআনের প্রয়োজন আছে না নাই? বাস্তব অবস্থায় কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআন শুধু মসজিদে নয়, দারুল কিরাতে নয়, কোরআন শুধু নামাজে নয়, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, পার্লামেন্টে কোরআন চাই। কথা বলেন ঠিক কিনা? নির্বাহী বিভাগে কোরআন চাই। কথা বলেন ঠিক কিনা? বিচার বিভাগে আমরা কোরআনের আইনি বিচারক, সেটা কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দাবি। প্রত্যেকটা কাজে আমরা কোরআনকে গ্রহণ করবো। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই। তো কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের মাহফিলে বসতে হবে। কথা বলেন ঠিক না? তো যারা বাড়িতে বসে আছেন, কোরআনের দরদ যদি থাকে, আল্লাহ রাসূলের মহব্বত যদি আপনাদের থাকে, আপনার বাড়িতে থাকবেন না। মেহরবানি করে সুন্দর থাকবেন না, বিছানো আছে, সামনে জায়গা আছে, আপনারা আসেন, মেহরবানি করে বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বসেন। আমরা তো অনেকই গুনাহ করেছি, এই মাহফিলটাতে আমাদের নাচাতে এবং আমাদের ক্ষমার একটা হতে পারে। এখানে বসে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, নিজের ভুলটা একটু বুঝি, আলেমরা আমাদের সাথে বসে আমরা জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাদের সওয়াব আছে না নাই? আমাদের সফলতা আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে কি হয়? কোরআন যখন তেলাওয়াত করবেন, আপনার অন্তরে যে মরিচা আছে, এই মরিচটা আল্লাহ দূর করে নূরে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের জলসায় আমরা বসবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে বসে নিজেদের গুনাহের কথাকে মনে করেন, আলেমদের কথা শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, একটু জিকির করেন, গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দেন। আপনাকে ক্ষমা করে দিবেন কে? আপনি কত বড় গুনাহগার। আল্লাহ বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যারা নিজেদের প্রতি বিচার করেছে, আল্লাহর কথা হিকমত, আল্লাহ অপরাধী বলেন নাই, আল্লাহ পাপী বলে সম্বোধন করেন নাই। বলেন আমার বান্দা, যারা পাপ করেছো, গুনাহ করেছো, এই শব্দটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, যারা নিজের প্রতি বিচার করেছো, জুলুম করেছো, তারা আমার রহমত থেকে নিরাশ হয় না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সাথে গুনাহগার, ঠিক না? আমরা অপরাধী, আল্লাহর কাছে আমরা নিশ্চয়ই অপরাধী। আল্লাহ তো আমাদের কি বলতেছেন? আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, যারা, হে আমার বান্দা, যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আমার রহমত থেকে নিরাশ হয় না।
আল্লাহর রহমত বেশি না কম? অনেক বেশি। আরশে মুআল্লার মধ্যে একটা সাইনবোর্ড লেখা আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, নিশ্চয় আমার রহমত, নিশ্চয় আমার দয়া তোদের উপরে বিজয় লাভ করবে। আল্লাহর তোদের চাইতে আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা অনেক বেশি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসাকে, দয়াকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। আরেকটি ভাগ দুনিয়ার মধ্যে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, জিনকে দিয়েছেন, পশু পাখিকে দিয়েছেন, সমস্ত প্রাণীকে দিয়েছেন। এই একটি ভাগ ভালোবাসার কারণে হিংস্র প্রাণী ভাগ তার সন্তানকে খায় না। কথা বলেন ঠিক না? মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না? এক ভাগ রহমতের যদি এতটুকু পাওয়ার হতে পারে, এক ভাগ রহমতের যদি এতটা সয়লাভ হতে পারে, আল্লাহর কাছে 99 ভাগ রহমত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ পাকের জন্য বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত বড় অপরাধী হও, তুমি গুনাহ করেছো, রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? আমি গুনাহ করেছি, আমি কি করব? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। কি করতে হবে আমাদেরকে? কথা বলে ক্ষমা চাইব আল্লাহর কাছে। কিভাবে? ইস্তিগফার করব, তওবা করব। ইস্তিগফার এবং তওবা। তওবা কিভাবে করবেন? আল্লাহর কাছে তওবা হচ্ছে আমি অনুতপ্ত হয়েছি, প্রত্যাবর্তন। তওবা মানে কি? কথা বলেন, আমার সাথে যদি কথা বলেন তাহলে আমার কিন্তু ভালো লাগে। তওবা মানে কি? প্রত্যাবর্তন, ফিরে আসা। আমি যে অন্যায়টা করেছি, অপরাধ করেছি, আমি সেটা আর করবো না। অনেকে তো আছে সকালে তোবা করে বিকেলে শেষ, ঠিক না? রাত্রে তোবা করে সকালে শেষ, ঠিক না? এই তোবাকে তোবা তো নাসুহা হবে না। তওবা তো নাসুহা এটা না। এমন ভাবে তোবা করবেন যে আর কোনোদিন এদিকে আপনি যাবেন না, এই অপরাধ আপনি করবেন না। আপনাকে ক্ষমা করে দিয়ে আপন করে নেবেন কে? এভাবে তোবা আমাদের কি করতে হবে? সম্মানিত হাজিরিন, বিশ্বনবী বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, গুনাহ হইতে প্রত্যাবর্তনকারী, তওবাকারী ওই ব্যক্তি নাই যে কোনোদিন গুনাহ করে নাই। এখন সুবহানাল্লাহ। এমন ভাবে নিষ্পাপ আল্লাহ করে দেবেন যে আপনি কোনোদিন গুনাহ করে নাই। বলুন না সুবহানাল্লাহ। তওবার সুযোগ আছে। তবে যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, যখন আজরাইলের দেখা আপনি পেয়ে যাবেন, তখন তওবা কবুল হবে না। মুমূর্ষু অবস্থায় আমাদের সমাজে, যখন মুমূর্ষু অবস্থায়, যখন শক্তি থাকে তওবা নাই, ঠিক না? শক্তি থাকে তওবা নাই, হুঁশ থাকে তওবা নাই। যখন মুমূর্ষু হয়ে যায়, বিছানায় পড়ে যায়, মসজিদের ইমামদেরকে, মৌলভীদেরকে ডেকে তওবার জন্য, কথা বলো ঠিক না? এই সময় তো তওবা কবুল হয় না, ঠিক না? যৌবন থাকতে, শক্তি থাকতে, জ্ঞান থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে, কথা বলো ঠিক না? এর জন্য আমরা আল্লাহর কাছে তওবা করবো। তওবা করে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন, বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, তওবা যে ফজিলত, আল্লাহর ভয়, তওবা কারা করে? যাদের উপর আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এক ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার যে একটা সফলতা, আল্লাহকে ভয় করলে যে একটা সফল পাওয়া যায়, আমরা সেটা বুঝতে পারি। এক ব্যক্তি তার অন্তিম ইচ্ছা, একটা পাপী ছিল, অনেক বড় পাপী। সে বলে দিয়েছে, আমি যখন মারা যাবো, আমার দেহটাকে পরিয়ে অর্ধেক তোমরা জলে ফেলে দেবে, অর্ধেক বাতাসের সাথে তোমরা উড়িয়ে দেবে। তার ইন্তেকালের পরে এমনটাই করা হয়েছে, তাকে পরিয়ে ছাই করে অর্ধেক বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছে, অর্ধেক সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুলমানদেরকে বললেন, তার ছাইগুলোকে বললেন, সমস্ত ছাইগুলো নিচে পড়ে, এবং সমুদ্রের জলরাশিকে আল্লাহ বললেন, সমুদ্রের জলরাশিকে আল্লাহ বললেন, তার ছাইগুলোকে একত্রিত করে দাও। এবং থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ছায়াগুলোর মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাইগুলো দিয়ে আবার পুনর্জীবিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে তুমি এমনটা কেন করেছো? এই আদেশ তুমি কেন দিয়েছো যে তোমার ইন্তেকালের পরে তোমার দেহটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে? সে বলে, মালিক আপনি তো জানেন আমি কত বড় অপরাধী। মালিক আল্লাহ, আপনি সবাই জানেন আমি কোন অপরাধ করেছি। আমার মনে হয় আমার ইন্তেকালের পরে আপনি আমাকে এমন শাস্তি দেবেন যা কোনোদিন কাউকে দেননি। এর জন্য আপনার ভয়ে মালিক আমি কাজটা করেছি। আল্লাহ বলেন, তুমি যে আমাকে ভয় পেয়েছো, সেজন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সেজন্য এখন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে
কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত জানি যত আসো, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা কিভাবে আল্লাহকে ভয় করবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন আতিকা, বাহরাইন থেকে উপহার এসেছে আল্লাহ ওনার ঘরে। উনি বললেন যে উপস্থিত যে মজলিস ওনার সমাবেশ হতো, ওনার তামিলুল মুমিনিন যে কে আছো আমার এই বৈঠকে, আমার এই সমাবেশে সমানভাবে আতঙ্কগুলি বন্টন করে দেবে সবার মধ্যে। ওনার স্ত্রী আতিকা বলেন, হুজুর আমি পারবো। হযরত ওমর বলেন, না, আতিকা ব্যতীত কে আছে? আতিকা প্রশ্ন করেন, হুজুর আমি কি ঠিক মতো বন্টন করে দিতে পারবো না? হযরতে ওমর বলেন, আতিকা আমি মনে করি তুমি যখন তাদেরকে সমানভাবে আতর বন্টন করে দিবে, তোমার হাতের মধ্যে আতরের বাড়তি একটু ঘ্রাণ করে যাবে, বাড়তি একটু আতর আপনার হাতের মাঝে তোমার লেগে যাবে, যার কারণে ওই হাত দিয়ে তুমি মুখে নিবে, সুগন্ধিতা তুমি অতিরিক্ত তুমি পেয়ে যাবে। আর সেটা আমি পছন্দ করি না। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহকে ভয় করতে হবে। এর জন্য আমরা তো আল্লাহকে ভয় করি না। সম্মানিত হাজিরিন, আমরা সবসময় আল্লাহকে ভয় করবো। আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা মনে রাখবো আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন, অথবা আমি আল্লাহকে দেখতেছি। যদি আমরা এই দরজা আমাদের তো নেই, অন্তত পক্ষে আল্লাহ আমাদেরকে দেখতেছেন সেই বিষয়টা আমরা নিয়ে বেরিয়ে সেটা আমরা নামাজ পড়বো। শান্তি আছে না নাই? ওই জন্য আমরা এভাবে নামাজ পড়বো। তো সম্মানিত হাজির, আজকে যে কোরআনের মাঠে আপনারা যে বাড়ি করে বসে আছেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, তবে এখনো যারা বাড়ি করে আছেন আমাদের স্থানীয় অনেকেরা দেখে না, আমাদের আমাদের শুনেনি। আপনারা মেহরবানি করে যারা দোকান পাটি আছেন, বাড়ি করে আছেন, আপনারা আসবেন, কোরআনের মাহফিলে বসেন, এটা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এই যে কোরআনের মাহফিলে যে বসেছেন এই সময়টা বিশ্বনবী বলেন প্রত্যেকটা মুহূর্ত কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষ্য হয়ে যাবে। প্রত্যেকটা আমল মানুষ যা করেছে স্পষ্টভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। মানুষ এমন বিপদ কিয়ামতের দিন, হাত দিয়ে যে গুনাহ করেছে হাত সাক্ষ্য দেবে, পা দিয়ে যে গুনাহ করেছে পা সাক্ষী দেবে, চোখ দিয়ে যে গুনাহ করেছে চোখ সাক্ষী দেবে, তোমার অর্গানগুলি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেই দিন আল্লাহ ছাড়া আপন তোমার কেউ থাকবে না। কথা বলেন ঠিক না? সেজন্য সেই আল্লাহর জিকির করতে হবে, সে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, সে আল্লাহর আদেশ মানতে হবে। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহর আদেশ মানার চেষ্টা করবো। সম্মানিত হাজিরিন, আল্লাহর আদেশ আমরা যেমন মানবো, আল্লাহর নিষেধ থেকে আমরা ঠিক অনুরূপ বিরত থাকার চেষ্টা করবো। ঠিক না? আল্লাহর আদেশ আমরা মেনে চলবো, আল্লাহর নিষেধ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো। অনেকে তো আল্লাহ কোরআনে বলেছেন নামাজ আদায় করো, নামাজ এই প্রতিষ্ঠা করো, কায়েম করো, যাকাত দাও, সবই ঠিকঠাক আছে। কিন্তু আল্লাহ যে সুদটাকে হারাম করে দিয়েছেন এটাকে অনেকে গ্রহণ করে না। কথা বলে ঠিক না? আদেশ এবং নিষেধ উভয়টাকে মানতে হবে। তবে আমরা তাকে এইভাবে করে আসতে আল্লাহ যে ঘুষকে হারাম করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন, ব্যভিচারকে হারাম করে দিয়েছেন, নিষেধ করেছেন। আল্লাহ যে বলেছে যে মানুষের হক দিয়ে দাও, বান্দার হক নষ্ট করো না, বান্দার হক নিয়ে করে যাবেন না। এই যে কথাগুলো আল্লাহ বলেছেন কোরআনে, আমরা তো শুধু আদেশটা মানি, কিন্তু যেখানে নিষেধ করেছেন এখানে দুর্বলতা আছে। ঠিক না কথা বলেন? এর জন্য আল্লাহ যে আদেশ করেছেন আমরা তাও মানবো, যা নিষেধ করেছেন তার থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন, এই মাহফিলটা যেন আমাদের হেদায়েত এবং নাজাতের উসিলায় আমিন। এবং যারা বাড়ি করে আসছে আল্লাহ তাদেরকে নিয়ে আসেন। আল্লাহর দয়া ছাড়া কি আসতে পারে? মাহফিল আসতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন জান্নাতে হিসেবে, আল্লাহ যাকে কবুল করেন জান্নাতের বাগানে সে বসবে। ঠিক না? এর জন্য যারা বাড়ি করে আছে মেহরবানি করে আপনারা আসেন, মাহফিলে বসেন, কোরআনের কথাগুলো শুনে আল্লাহর কাছে বিনয়ী হয়ে যান। বিনয়ী হলে কি হয়? আল্লাহর কাছে যদি বিনয়ী হয়, আল্লাহর ভয়ে যদি একটু কাঁদেন, একটু অনুতপ্ত হয়, আল্লাহ আপনাকে তুলে নেবে। আল্লাহ তো বলে দিয়েছেন রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর দয়ার মাত্রা কত বেশি। ফেরাউন তো খুবই একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল। ঠিক না? আপনারা কি ফেরাউনের নাম শুনেছেন? আপনারা সবাই জানেন ফেরাউন খুবই দুষ্ট প্রকৃতির লোক ছিল। মুসা নবীর সাথে ফেরাউনের যে যুদ্ধ, মুসা নবী আল্লাহর কাছে যাবে, মালিক তুমি আমাকে বিজয় দান করো। আল্লাহ বলেন কাল, আগামীকাল বিজয় হবে।
আগামীকালে বলেন আল্লাহ আমাকে বিজয় দান করো। আল্লাহ বলেন আগামীকাল বিজয় হবে। মুসলমানদের বলেন মালিক তুমি তো আল্লাহর সাথে কথা বলতেন, প্রত্যেক দিনই তো আপনি বলেন কাল বিজয় হবে, কিন্তু কাল তো আমার বিজয় হয় না। আল্লাহ বলেন মুসা ফেরাউন তো খোদাই দাবি করে মানুষের সম্মুখে যখন রাত্রি গভীর হয়, যখন সে একা বসে পড়ে, তখন সে আমার কাছে কান্নাকাটি করে বলে মালিক আমি তো জানি তুমি সর্বশক্তিমান, তুমি এক দিলা। আল্লাহ আমি তো জানি মালিক তুমি একা, কিন্তু দেখো তোমার বান্দার কত হিম্মত, সে তোমার দয়ায়, তো তোমার দয়াই তো সে আমার কাছে খোদাই দাবি করতেছে মানুষের কাছে। আল্লাহ সে বিলীন হয়ে যায়, কান্নাকাটি করে। আল্লাহ বলে সে যখন বিলীন হয়ে যায়, কোনো বান্দা যখন বিলীন হয়ে যায়, আমি তাকে পাকড়াও করি না। বলুন সুবহানাল্লাহ। সে বিলীন হয়ে যায়, আল্লাহ তাকে ছাড় দিয়েছেন। একবারে ছেড়ে দেননি তো, ঠিক না? ছাড় দিয়েছেন, একবারে ছেড়ে দেননি। সে একটু বিলীন হয়ে যায়, আল্লাহ তাকে ছাড় দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, যে ফেরাউন যদি দুষ্ট প্রাকৃতিক ব্যক্তি হয়ে সে যদি আল্লাহর কাছে যদি রাত দিনেই খোদাই দাবি করে, রাত্রে যদি গভীরে কান্নাকাটি করে, আল্লাহর নজর থেকে অনেক দিন সে পরিত্রাণ পেয়েছে, মুক্তি পেয়েছে। আমরা কি পারি না? আমাদের কেন ফেলে দিবে? আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। বিশ্বনবী বলেন কোন মানুষ যখন আল্লাহর ভয়ে চোখে কোনা দিয়ে পানি ছেড়ে দেয়, মাছের পাঁচ পরিমাণ পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। শুধু তাই না, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য আমরা কান্নাকাটি করবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তো বলেছেন সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। অনেকে তো মনে করে যে আমি গুনাহ করেছি, অনেকে মনে করে এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আপনি কি গুনাহ করেছেন? আল্লাহর রহমত থেকে বেশি না। আপনার গুনাহ একটা ডুবাও নয়, একটা পুকুরও নয়। আল্লাহর রহমত হচ্ছে সমুদ্র, মহাসমুদ্রের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এর জন্য রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বাবা আজকের মাহফিল থেকে আপনারা এটা শিক্ষা নেবেন যে মাহফিলগুলো থেকে যদি শিক্ষা নিয়ে আমল না করি, মাহফিলের সার্থকতা আসে না। কথা বলেন ঠিক না? মাহফিলের সার্থকতা নেই যদি শিক্ষা নিয়ে আপনারা আমল না করেন। আমরা কি শুধু বয়ান করবো, হাদিয়া নিয়ে চলে যাব, বাকিরা বসবে তাহলে নিয়ে চলে যাবে, এটা কি আমাদের উদ্দেশ্য? আমরা এসেছি কোরআন থেকে কথা শুনবো, আমরা দু একটা কথা আমরা আমলে নেওয়ার চেষ্টা করবো। ট্রাই করবেন ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আপনারা ট্রাই করবেন। এই যে এটা হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। বিশ্বনবী বলেছেন শাহরুল্লাহ শাহরুনি, রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমার মাস, আর রমাদান হচ্ছে উম্মতের মাস। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। মালিক রজব শাবানের বরকত আমাদেরকে দান করো, রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। রমাদান যে একটা বরকতের মাস, রহমত, নাজাত, মাগফিরাতের মাস। এই রহমত, নাজাত, মাগফিরাত যদি পেতে চান, নাজাত প্রাপ্ত বান্দা যদি আপনি রমাদানে হতে চান, তাহলে আপনাকে এর আগ থেকে আপনি ট্রেনিং নিতে হবে। রজব শাবান মাসে আপনাকে কষ্ট করতে হবে, বেশি ইবাদত করতে হবে। আপনি যখন রজব শাবান মাসে ইবাদত করবেন, বন্দেগী করবেন, আল্লাহ একটু প্র্যাকটিস বেশি করে করবেন, তাহলে জিকির করবেন, তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আল্লাহকে হওয়ার চেষ্টা করবেন, আপনাকে পরিপূর্ণ করে রমজানে পৌঁছে দেবেন কে? আল্লাহ। এর জন্য আমরা এই শাবান মাস থেকে বেশি করে ইবাদত করবো। আমরা যদি শাস্ত্রীকে বলেন বিশ্বনবী শাবান মাসে যতটা নফল রোজা রাখতেন আর কোনো মাসে যতটা রাখতেন না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শাবান মাসে নফল রোজা রাখতে পারি বেশি করে। এবং লাইলাতুল নিসফু মিন শাবান, সবে বরাত যে রাতকে বলা হয়, এই রাতটা সামনে আছে। এমন একটি রাত আমার রব্বুল আলামিন দুনিয়ার আসমানে সে ডেকে ডেকে বলেন, মালিক দুনিয়ার আসমানে এসে বলেন, কে গুনাহ করেছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। দুনিয়ার সমস্ত মিনিস্টার, এমপি, চেয়ারম্যানের কাছে আবেদন নিয়ে যেতে হয়, সিরিয়ালে দাঁড়াতে হয়, মঞ্জুর হতে পারে না হতে পারে, সে আপনার বাড়িতে আসবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াময় বান্দা, আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়াময়, কত বড় মায়া আমাদেরকে করেন। দুনিয়ার মানে এসে ডেকে ডেকে বলেন, গুনাহ করেছো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। কারো অভাবী অভাব আছে, নিজের কিছু প্রয়োজন, আমার কাছে চাও, আমি নিজেকে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, দুঃখের ফেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক
মালিক আমার। পৃথিবীর দিকে দিকে অচল হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকে তোমার নেয়ামত বেশুমার, তৌফিকে তোমার নেয়ামত বেশুমার। পেয়ে নয়ে পরে মন সেজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার বলেন, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সবাইকে দিয়েছেন, কিন্তু সবার মধ্যে যে আল্লাহ কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর শান কি সবাই গাইতে পারে? আর আল্লাহ তাদেরকে কবুল করেছেন। এর জন্য আমরা যে এই মাহফিলে এসেছি, আমরা যারা এসেছি এই কথাগুলো আমরা শুনতেছি, আমরা যে বসেছি আল্লাহর জিকির করতেছি, তাসবিহ করতেছি, আল্লাহর একটা অনেক নিয়ামত, ঠিক না বলেন? অনেক বড় একটা নিয়ামত। এর জন্য আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, একটা দেখেন, আপনি যে মুসলমান হয়েছেন, অনেক বড় একটা নিয়ামত এটা। আপনি কি চেয়েছেন আপনি মুসলমান হবেন? আপনি কি রূপের জগতে থাকতে আপনি কি জানতেন যে আপনি কি মুসলমান হবেন নাকি হিন্দু হবেন, খ্রিস্টান হবেন নাকি বৌদ্ধ হবেন নাকি নাস্তিক হবেন? দেখেন, আপনি কি জানতেন? রহমান রহিম বিনা অ্যাপ্লিকেশনে আপনাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো জানতাম আমাদের আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাবেন নাকি ছাগল বানাবেন, কথা বলেন ঠিক না? আল্লাহ তো পারতেন ছাগল বানাতে, কুকুর বানাতে পারতেন। সবকিছুর মালিক কে? আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকর গুজার করে শেষ করা যাবে না। সম্মানিত ভাই, আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুমিন ইমানদার, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দয়াগুলো আল্লাহ পাক আমাদেরকে আগে করেছেন, কোনো অ্যাপ্লাই করে নাই, অ্যাপ্লিকেশন করি নাই। আল্লাহ পাক আমাদেরকে এমনিতে দিয়েছেন, এর শুকর গুজার করতে শেষ করতে পারবো না, কথা বলেন ঠিক না? এর জন্য আল্লাহ যে মুসলমান বানিয়েছেন, আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত আমাদেরকে করেছেন, দয়া করেছেন। আমরা পরিপূর্ণ যেন মুসলমান হতে পারি। আবার আল্লাহ তো মুসলমানদেরকে বলেছেন, বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঠিক মুসলমান হয়ে বলে যাও। ঠিক মুসলমান কি? খ্রিস্টানরা তো আমাদেরকে মডার্ন ইসলাম এবং রেডিক্যাল ইসলামে পরিণত করতে চায়, বলুন নাউজুবিল্লাহ। ইসলাম এক অভিন্ন, ইসলামের মধ্যে কোনো ডিপার্টমেন্ট নেই, কথা বলেন ঠিক না? এক অভিন্ন ইসলাম। সমস্ত মুসলমানের কালামে একটা, কথা বলেন ঠিক না? সমস্ত মুসলমানের কোরআন একটা, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের সংবিধান একটা, কথা বলেন ঠিক কিনা? নবী হচ্ছে একজন। অতএব আমাদেরকে তারা বাক করতে চায়, আমরা যদি বাক না হই। তো ঠিক মুসলমানের কথা কেন বলা হয়েছে জানেন? একটা কোয়েশ্চন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, যে আমরা এখানে বলি আল্লাহ তাদের প্রতি ছাড়িও না, যারাদের প্রতি গজবগ্রস্ত হয়েছে ইহুদি, তাদের প্রতি ছাড়িও না। যারা পথভ্রষ্ট খ্রিস্টান, আমরা নামাজে কথা বলি, কিন্তু আমাদের কাজে সামাজিকতায় বাস্তবে আমরা খ্রিস্টান ইহুদিদের এজেন্ডা হয়ে যায়, তাদের অনুসরণ করি, কথা বলেন ঠিক না? আমরা অনুসরণ করবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা অনেক অনুসরণ করবো। মুসলমানের আইডল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক না? আমরা নবীজির অনুসরণ করবো জীবনের প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা অধ্যায়ে আমরা নবীজিকে অনুসরণ করবো। তবে আপনি শান্তি থেকে আপনি ঠিক মুসলমান, কথা বলেন ঠিক না? আমরা যেন নবীজিকে অনুসরণ করতে পারি, নবীজিকে মহব্বত করবো। নবীজি আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সে আমাদের জন্য অনেক বড় নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে আয়াত শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন। এর জন্য আমাদের সময় হয়েছে। জি,
ঠিক আছে? তো আমরা যেন জীবনের প্রত্যেকটা অধ্যায়ে আমরা যেন নবীজিকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা যা আলোচনা করেছি আমরা যেন একটা কথা আমল করতে পারি, আর ভুল ত্রুটি করে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলুন আমিন। এই মাহফিলে যেন আমাদের হেদায়েতের উসিলা হয়। বলুন আমিন। এই মাহফিলে যারা বসে আছেন প্রত্যেকের কলবে আল্লাহর নূর যেন আল্লাহ পাক জ্বালিয়ে দেন। বলুন আমিন। প্রত্যেকের গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এশার আযান হবে, এশার নামাজের পরে ধারাবাহিকভাবে আমাদের আমন্ত্রিত মেহমান ওনারা